কিয়ামতের ময়দানেও যে স্লোগান চলবে এটা নারায়ে রিসালাতের স্লোগান চলবে। কি বলেন ঠিক কিনা? ওখানে নারায়ে রিসালাতের স্লোগান যদি নাই চলতো, নবী হাদিসে এই কথা বলতেন না, উম্মত আমার ভয় পেও না, কিয়ামতের কঠিন হাসরের ময়দান কঠিন হবে, এটা নবীও জানেন। উম্মতকে আশ্বস্ত করছেন, কিয়ামতের অবস্থা দেখে তুমি ভয় পেও না, তোমার জন্য আমি কিয়ামতের ময়দানে 3 জায়গায় অপেক্ষা করব। তুমি আমাকে মিজানের পাল্লায় দেখবা, সেখানে পাশে আমি থাকব। ওখানে যদি আমাকে না পাও, মন খারাপ করার কোনো কারণ নাই, আমি তোমার জন্য পুলসিরাতের পারে থাকব। ওখানেও যদি আমাকে না পাও, মন খারাপ করার কোনো কারণ নাই, এই 2 জায়গায় না পেলে অবশ্যই আমি হাউজে কাউসারের পাশে তোমার অপেক্ষায় থাকব। ওখানেও নারায়ে রিসালাতের ধ্বনি থাকবেন। রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য, নির্দিষ্ট কোন গোত্রের জন্য, এলাকার জন্য, শহর দেশের জন্য নয়, গোটা কায়নাত আমি আপনার জন্য, আপনাকে কায়নাতের জন্য পাঠালাম জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপে। কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়, জানতেই চায় না। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 158তম আয়াতে এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে, গুপ্ত তথ্য প্রকাশিতে ডাকলে প্রভু মেরাজেতে, গভীর রাতে বোরাকে চলে, গভীর রাতে বোরাকে চলে আরশে মুআল্লা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব, মেরাজে যাই নবী লা, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি, সিদরাতুল মুনতাহা ছাড়ি রফ রফে হইলেন সাওয়ারি, লাম কানে গেলেন চলি, লাম কানে গেলেন চলি নবী কামলিওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ। মেরাজে যাই আল্লাহর হাবিব ওয়ালা, মেরাজে যাই আল্লাহর হাবিব লা, ইয়া রাসূলুল্লাহ লা, ইয়া রাসূলুল্লাহ। মারহাবা মারহাবা ধ্বনি
ফেরেশতারা সব নূরানি, মারহাবা মারহাবা ধ্বনি। ফেরেশতারা সব নূরানি, পিছে পিছে জিবরিল আমিন, পিছে পিছে জিবরিল আমিন, আগে কমলি वाला, পিছে পিছে आगे कमली वाला, या रसूल अल्लाह ला, या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। যখনই রজব মাসের চাঁদ উদিত হতো, রহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহ আমাদের জন্য রজব মাস শাবান মাসে বরকতময় করে দিন, বরকতে পরিপূর্ণ করে দিন, এবং আপনার রহমতে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন যেহেতু তিনটা মাসকে নিজের রিসালতের হাতে এক জায়গায় আনলেন, দোয়া করলেন, রবের দরবারে তৌফিক চাইলেন, এটা মূলত উম্মতকে শিক্ষা দিলেন যে উম্মত বাকি মাসগুলো অনেক গুরুত্বপূর্ণ, তবে এই তিনটা মাস এমন মাস যেই 3 মাসের মধ্যে বান্দা যদি চায় জীবনের পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে বান্দাকে বন্ধু করে নেয়। এই জন্য আপনি একটু খেয়াল করলে দেখবেন, রজবুল মুরাজ্জব শরীফের যখন চাঁদ উদিত হয়, যেদিন রজব মাসের 1 তারিখ, ওই দিন কিন্তু বছরের শ্রেষ্ঠ 5 রাতের 1 রাত, যেটাকে বলা হয় লাইলাতুর রাগাইব। উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই রাত কোন অংশে লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাত, লাইলাতুল কদরের চেয়ে কম নয়, এটা অনেক দামি একটি রাত। এর বাইরেও আপনি যদি রজব মাস, শাবান মাস, রমজানকে হাদিসের ভাষায় বুঝতে চান, তাহলে রহমাতুল লিল আলামিনের আরো অনেক চমৎকার বর্ণনা আছে। যেমন একটি বর্ণনা এভাবে এসেছে যে রজব মাস এটা আল্লাহর মাস, সুবহানাল্লাহ। শাবান মাস এটা নবীর মাস, আর রমজান এটা উম্মতের মাস। উচ্চ আওয়াজে বলেন সুবহান। আরো একটি বর্ণনা আছে যে রজব মাস বীজ বপন করার মাস, শাবান মাস পানি সেচ দেওয়ার মাস, রমজান মাস ফসল ঘরে তোলার মাস। আমি যদি আরেকটু সহজ করে ইবাদতের প্রতি আন্তরিক হওয়ার জন্য আরেকটু গুরুত্ব দিয়ে কথাটা এভাবে বলি, তাহলে আপনাদের হয়তো আরেকটু বেশি ভালো লাগবে যে রজব মাস এখানে এমন একটা রাত আছে যেই রাতের নাম লাইলাতুল মিরাজ। শাবান মাস এখানে এমন একটি রাত আছে যেই রাতের নাম লাইলাতুন নিসফে মিন শাবান, আমাদের কাছে পরিচিত লাইলাতুল বারাত। আর রমজান মাস এমন একটি রাত আছে, রাতের নাম লাইলাতুল কদর। উচ্চ আওয়াজে বলেন না সুবহান। প্রিয় ভাইরা আমার, আজকের এই আজিমুশান মাহফিল থেকে আমার ইন্ট্রোডাক্টরি স্পিচ, আমার সূচনা বক্তব্যে এটা আপনাদেরকে মেসেজ দিয়ে রাখলাম যে সময়টা যাচ্ছে এটা অত্যন্ত দামি একটি সময়, যেই সময় যেটার সেকেন্ড, ন্যানো সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আমাদেরকে এই মাসটাতে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক, সবাই বলি। সেই সাথে লাইলাতুল মেরাজে ইবাদতের ব্যাপারে আমি একটু পিন পয়েন্ট একটা কথা বলে যেতে চাই, যেহেতু আমার আলোচনায় এটা নাও আসতে পারে, এজন্য আগেই বলে রাখলাম। সেটা কি, লাইলাতুল মেরাজ বাকি সময় কোন যা ইবাদত করেন করবেন, মেরাজ আর একটু বেশি করবেন। সুবহানাল্লাহ পড়েন। কেন? কারণ মেরাজকে কেন্দ্র করেই অনেক ফিতনা, মেরাজকে কেন্দ্র করেই অনেক বন্ধুরা
নামাজ, ইবাদত, রোজা এগুলো কোনো কিছু নাই বলে অনেক প্রকার ওয়াজ, কালাম, তাকরীর আপনাদেরকে করবেন এবং আপনারা কনফিউজড হয়ে সব ছেড়ে দিয়ে মেরাজের রাত্রে ইউটিউব দেখবেন, এটা হতে পারে। এই জন্য আমি আপনাদেরকে আগে সতর্ক করলাম, মেরাজ এটা এমন একটা রাত যেই রাত উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ঠ রাত। উম্মতে মুহাম্মদীর জন্য শ্রেষ্ঠ রাত কেন? কারণ উম্মতে মুহাম্মদী দামি হয়েছে নবীর কারণে, ঠিক কিনা? তাহলে ওই নবীকে কেন্দ্র করে যত শান ও আজমত আছে, এটা উম্মতে মুহাম্মদী সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা। কারণ তাদের নবী এটা এমন নবী যিনি নবীদের নবী, রসুলদের রসুল, যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি সাহিবুত তাজ ওয়াল মিরাজ। বলেন ঠিক কিনা? এটা এমন এক চমৎকার ঘটনা, ঊর্ধ্বগমনের যেই রাত, যেটা আগেও কখনো কারো জন্য ঘটেনি, নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কারো জন্য ঘটবে। তাহলে উম্মতে মুহাম্মদী সেই রাত কখনো ঘুমে কাটাতে পারে না। উম্মতে মুহাম্মদীর কোন মসজিদ সেই দিন তালাবদ্ধ থাকতে পারে না। এই জন্য আলা হযরত ইমাম ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজলে বিরলভী আলাইহির রহমা, তিনি এটাকে সেলিব্রেট করেছেন। তিনি আপনাকে আমাকে এটা জানান দিয়েছেন, আসমান নোগি পর সব নবী রহ গয়ে, अर्शे आज़म पे पहुंचा भी सबसे औला वो मारन भी सबसे बाला वो। उच्च आवाज़े बोलें ना सुबहान अल्लाह। इमाम आला हजरत बोलছেন, आसमानों ही पर सब नबी रह गए। প্রত্যেক নবী রাসূল আপন আপন মাকাম অনুসারে আসমানে সফর করেছেন, কিন্তু প্রত্যেকের সফরের যেই লিমিটেশন, যেই রোড ম্যাপ, এটা আসমান পর্যন্ত থেমে গেছে, কিন্তু আরশে আজম পে পৌঁছা হামারা নবী। আল্লাহ হযরত বলছেন, সবাইকে পাড়ি দিয়ে আরশে আজমে যিনি পৌঁছেছেন ওটা আমাদের নবী। এই জন্য তিনি বললেন, কেন বললাম সবসে আলা वो आला हमारा नबी, सबसे बाला वो आला हमारा नबी। কেন বললাম? কারণ নবীর মাকাম বাকিদের চেয়ে সেরা, আর ওই নবী আমাদের নবী। খুশি না বেজার? খুশি। আল্লাহ আমাদেরকে বুঝার, সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি পবিত্র কোরআন আল করিমের সূরা সাবার 28তম আয়াত আসুন আল্লাহ পাক এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون। رب العالمين حاكم الحاكمين এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্যই প্রেরণ করলাম। এসেছেন আদম সফিউল্লাহ, এসেছেন নূহ নজিহুল্লাহ, এরপরে এসেছেন আরো অনেক নবী।
হযরত দাউদ আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত নবী রাসূলরা যুগে যুগে কালে কালে এসেছেন। তাদের একটা পিরিয়ড আছে, তাদের একটা সময় আছে, নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত গোত্রের জন্য তাদের আগমন। কিন্তু নবী, ও নবী, আমি আপনাকে গোটা জাহানের জন্য পাঠালাম। আপনি কোন শহরের জন্য নয়, আপনি কোন এলাকার নবী নয়, আপনি গোটা জাহানের জন্য আমি আপনাকে পাঠালাম। আওয়াজে বলেন সুবহান। আল্লাহ পাক বলছেন বাশীরা ওয়া নাযীরা, আমি আপনাকে জান্নাতের সুসংবাদদাতা এবং জাহান্নামের সতর্ককারী রূপে গোটা পৃথিবীর মানব জাতির জন্য পাঠালাম। হ্যাঁ, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষই আপনার আজমত শান সম্পর্কে জানে না। আজকেও জানে না যে এরকম মানুষ আছে না নাই? এখনো পর্যন্ত জানতেছে না যে এরকম লোক আছে না? আছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা কি জানার পক্ষে না না জানার পক্ষে? জানার পক্ষে। আমরা জানতে চাই কেন? না জানলেই বিপদ। না জানলে কি না, এটা আমি বলি নাই, এটা আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস আনলেন যে একজন মানুষকে যখন কবরে রাখা হবে, আপনজনরা রেখে চলে আসবে, বুখারী শরীফের মধ্যে এসেছে কবরে একটি প্রশ্ন হবে। কয়টি? একটি। বাকি যে হাদিসটা মিলে তিনটা মিলে, কিন্তু বুখারী মুসলিমে একটি হাদিসের কথা, একটি প্রশ্নের কথা আছে। তো প্রশ্ন হলো, মুনকার নাকির আসবেন, ওই মৃত ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন যে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলি মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুনকার নাকির প্রশ্ন করবে, এই মৃত ব্যক্তি, ঝাঁকড়িয়ে তুলবো, উঠো, বলো মুহাম্মদ নামের এই ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? সুবহানাল্লাহ পড়েন। আপনাকে কোশ্চেন প্যাটার্ন বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে, কি চাচ্ছে, কি উত্তর দেবেন। আমি আপনাকে বললাম কেমন আছো, আপনি বললেন ভাত খাইছি, হবে? আমি আপনাকে বললাম ঘুমাইছেন, আপনি বললেন আমি অনেকক্ষণ ধরে এখানে হাঁটতেছি, হবে? হবে না। প্রশ্ন কি করছে? আপনাকে সেই অনুসারেই উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন করেছেন যে মুহাম্মদ নামের এই ব্যক্তি সম্পর্কে তুমি পৃথিবীতে কি বলতা? এর মানে হলো নবীর নাম বললে হবে না, নাম তো বলেই দিছে। সুবহানাল্লাহ পড়েন। নাম বলে দেওয়া আছে, জানতে চাচ্ছেন আপনার আকীদা কি, এই নবীর নবুয়ত রিসালাত তুমি মেনেছো কিনা। যদি সে পারে তাহলে তো তার অবস্থান জান্নাতে, কিন্তু যদি না পারে, যদি না পারে তাহলেই মুসিবত। আমরা যে জানার পক্ষের লোক, কেন? এইজন্য বলছি, কেন আমরা জানার পক্ষে থাকতে চাই? যত শুনবো নবীর শান, আমাদের হৃদয় মজবুত হবে, ওখানে নবীর প্রেমের বাগান তৈরি হবে, সাকরাতের বিছানায় কষ্ট পেতে হবে না, নবীকে দেখে পৃথিবী থেকে বিদায় নেওয়ার সুযোগ হবে। যদি প্রশ্নের উত্তর দেওয়া না হয়, ফেরেশতারা বলবেন, নবী বলছেন হাদিসে বুখারী শরীফ, ওয়ালা তালাইতা ওয়ালা বালাইতা, লা তালাইতা ওয়ালা বালাইতা, শিখলাও না, কারো কাছ থেকে জানলাও না, শিখলাও না, কারো কাছ থেকে জানলাও না। এই বলে তার দুই কাঁধের মধ্যখানে লোহার একটা গজা বলে, মুগুর বলেন, যেটাই বলেন, ওটা দিয়ে এমন ভাবে আঘাত করবে, ওই মৃত ব্যক্তির আযাবের আওয়াজ, শব্দ ইল্লা সাকালাইন, মানব জাতি, জিন জাতি ছাড়া পৃথিবীর বাকি সব সৃষ্টি শুনবে। আমরা কি নবীকে কবরে না চিনে সেই আযাব পেতে চাই? আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলি আমিন। এই জন্য আমরা জানার দলের লোক। কেন? কারণ কবরেও নবী, হাসরেও আছে না? গোলামে আহমদে মুখতারিও
पहचान जाएंगे कि महशर में भी होगा उनका नारा, कि महशर में भी होगा उनका नारा, या सलातुन या रसूल কিয়ামতের ময়দানেও যে স্লোগান চলবে এটা নারায়ে রিসালাতের স্লোগান চলবে। কি বলেন ঠিক কিনা? ওখানে নারায়ে রিসালাতের স্লোগান যদি নাই চলতো, নবী হাদিসে এই কথা বলতেন না, উম্মত আমার ভয় পেও না, কিয়ামতের কঠিন হাসরের ময়দান কঠিন হবে, এটা নবীও জানেন। উম্মতকে আশ্বস্ত করছেন, কিয়ামতের অবস্থা দেখে তুমি ভয় পেও না, তোমার জন্য আমি কিয়ামতের ময়দানে 3 জায়গায় অপেক্ষা করব। সুবহানাল্লাহ। তুমি আমাকে মিজানের পাল্লায় দেখবা, সেখানে পাশে আমি থাকব। ওখানে যদি আমাকে না পাও, মন খারাপ করার কোনো কারণ নাই, আমি তোমার জন্য পুলসিরাতের পারে থাকব। ওখানেও যদি আমাকে না পাও, মন খারাপ করার কোনো কারণ নাই, এই 2 জায়গায় না পেলে অবশ্যই আমি হাউজে কাউসারের পাশে তোমার অপেক্ষায় থাকব। সুবহানাল্লাহ। ওখানেও নারায়ে রিসালাতের ধ্বনি থাকবেন। আল্লাহ পাক সেই নবীজিকে ভালোবাসার তৌফিক দান করুক। সবাই বলি ওই নবীর শানে রিসালাতের আলোচনা করছিলাম। রব্বুল আলামিন বলছেন, হাবিব আমি আপনাকে গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য, নির্দিষ্ট কোন গোত্রের জন্য, এলাকার জন্য, শহর দেশের জন্য নয়, গোটা কায়নাত আমি আপনার জন্য, আপনাকে কায়নাতের জন্য পাঠালাম জান্নাতের সুসংবাদদাতা, জাহান্নামের সতর্ককারী রূপে। কিন্তু অধিকাংশ মানুষ তা অবগত নয়, জানতেই চায় না। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন প্রিয় হাবিবকে এবার কোরআনুল কারীমের অন্যত্র বলছেন, হাবিব আপনি বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 158তম আয়াতে এলান করতে লাগলেন, আল্লাহ বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি বলুন, ইয়া আইয়ুহান নাস, ওহে সকল মানুষ, ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহর রাসূল, ইলাইকুম জামিআ, তোমাদের কাছে আল্লাহ কর্তৃক প্রেরিত হয়েছি, তোমাদের সবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কাজেই রহমতুল লিল আলামিনের সবচেয়ে বড় পরিচয় তিনি কে? তিনি আল্লাহর রাসূল। তিনি কে? তিনি আল্লাহর রাসূল। এটা সবচেয়ে বড় পরিচয়। এইজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, কিন্তু আপনি গোটা জিন্দেগিতে দেখবেন না তিনি বন্ধুর মতো কোনো আচরণ করেছেন। যখন যেখানে যেমন ছিল বলেছেন ইয়া রাসূলুল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনার কন্যা সন্তান মা ফাতিমাতি জাহরার সাথে অনেক চমৎকার সম্পর্ক ছিল। আল্লাহর নবী যখন সফরে যেতেন, মা ফাতিমাতি জাহরার সাথে সবার শেষে দেখা করে যেতেন। আসার সময় সফর থেকে সবার আগে মা ফাতিমাতি জাহরার সাথে দেখা করতেন। কিন্তু সেই ফাতিমাতি জাহরা কখনো বাবার অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ইয়া রাসূলুল্লাহর স্লোগান বাদ দেয়?
তিনিও ডেকেছেন ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর প্রিয় রাসূল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের প্রিয় স্ত্রী যারা, আমাদের ঈমানদারদের মা, উম্মুল মুমিনিন, উম্মাহাতুল মুমিনিন, এদের মধ্যে একজন যার নাম নবী ভালোবেসে দিয়েছিলেন হুমায়রা। কি দিয়েছেন? নাম ছিল হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। সাংসারিক দাম্পত্য জীবন এক জায়গায়, কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখনই কোনো কথা নবীর দিকে সম্বোধন করে বলতেন, তিনি বলতেন ওহে আল্লাহর প্রিয় রাসূল। উচ্চ আওয়াজে বলেন সুবহান। প্রিয় ভাইরা আমার, রাহমাতুল লিল আলামিনের শানে রিসালাতের কথা বলছিলাম, যে পৃথিবীর জমিনে নবীজির সাথে সবাই যে যাই যেখানে থাকুক না কেন, সম্পর্কটা সবাই ঠিকঠাক বজিয়ে রেখেছেন। যারা নবীজির ঘনিষ্ঠ ছিলেন, আল্লাহ এবং রসুলের দরবারে মকবুল ছিলেন, সবাই নবীকে আল্লাহর রসুল হিসেবে মেনেছেন বলেই ঈমানদার। যারা মানতে পারে নাই তারা বেঈমান, যারা মানতে পারে নাই। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র এলান করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ولكن رسول الله وخاتم النبيين رب العالمين হাকিমুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবের 40তম আয়াতের মধ্যে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, আমি এমন এক নবী তোমাদের কাছে পাঠালাম, যেই নবীর নাম মুহাম্মদ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম মুহাম্মদ। আল্লাহ বলছেন, তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমার এই নবী তোমাদের কারো পুরুষের বাবা নয়। তোমাদের কারো পুরুষের, কারো সাথে তোমার সাথে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করার জন্য এই নবী, তিনি তোমাদের কারো পুরুষের বাবা নয়। তো তিনি কে? ওই যে একটু আগে বললাম, নবীর সবচেয়ে চমৎকার পরিচয় তিনি কে? তিনি আল্লাহর, আল্লাহ বলছেন ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রাসূল, আর ওয়া খাতামান নবিয়্যিন, এবং তিনি নবুয়তের পরিসমাপ্তকারী তথা শেষ নবী। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন, তিনি আল্লাহর রাসূল, খাতামুন নবিয়্যিন, তিনি শেষ নবী। উচ্চ আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হয় আপনাদের? কথা বুঝতেছেন? আজকের এই মাহফিল হচ্ছে ভালো না খারাপ? এই যে মাহফিলে বসলেন, বসার পর থেকে কতগুলো কোরআনুল কারীমের তিলাওয়াত শুনলেন, এটা আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহর আউলিয়া ইকরামরা এসেছেন মাহফিল সাজানোর জন্য। অলির সাথে মেলার কোনো সম্পর্ক নাই, অলির সাথে মেলার কোনো সম্পর্ক নাই, অলির সাথে মাহফিলের সম্পর্ক। অলির সাথে কিসের সম্পর্ক? মাহফিলের সম্পর্ক। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা অনেক জায়গায় এই জাতীয় ঘটনা দেখতে পাই যে আল্লাহর অলির ব্যানারে মহিলারা স্টেজে গান করে। এটা অত্যন্ত লজ্জাজনক, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। কেন? কারণ কখনো আল্লাহর ওলিরা এই পৃথিবীতে উনারা উনাদের জীবন দিয়ে ইসলাম প্রচার প্রসার করেছেন। দিন শেষে আপনি উনার নাম ভাঙিয়ে গানের প্যাকেজ অনুষ্ঠান করবেন, আল্লাহর ওলি সেটা আপনার কাছে আশা করে না। আমি একটু আগেই আসছিলাম, চমনি দিয়ে বের হচ্ছি, আমার সাথে আমার একজন ভাই, তিনি সবসময় থাকেন, ওনাকে বলছিলাম যে সে বিক্রি করতেছে ওখানে বিরিয়ানি। কি বিক্রি করতেছে? রেস্টুরেন্ট আর কি, ছোটখাটো একটা রেস্টুরেন্ট।
তো ওখানে সে একটা ডিজে গান লাগাই দিছে। কি লাগাই দিছে? তো বাবা তুমি গান লাগাইলে গানে থাকো, সে ওখানে লাগাই দিছে ওই গৌসে মাইজভান্ডার। একটু পর পর দেখতেছি, আসার সময় এটা শুনলাম, এই গৌসে মাইজভান্ডার, গৌসে মাইজভান্ডার। এখন হুজুর গৌসে মাইজভান্ডার, উনি কোন জাত? আপনি এটা কখনো কল্পনাই করেন নাই, আপনি ডিজেতে নিয়ে আসছেন। কাল কিয়ামতের ময়দানে এই জবাব আপনাকে দিতে হবে। হুজুর গৌসে মাইজভান্ডার ইনি ছোটখাটো কোনো জাত না, যার আলোতে আজকে সেই উত্তর চট্টলা আলোকিত, এবং সেই ভিলায়াতের আলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গেছে। ইসলাম প্রচার প্রসারে ওনার অবদান সর্বোচ্চ। আপনি ওনাকে যদি ডিজে প্যাকেজের গানে লাগাই দেন সামান্য ব্যবসার খাতিরে, এটা লজ্জাজনক। কি বলেন, ঠিক কিনা? আমি আসছিলাম আফসোস করে করে যে এটা কি আমাদের কাছ থেকে গৌসে মাইজভান্ডার আশা করে যে আমার বিরানির হোটেল চলার জন্য আমি উনার নামটাকে ডিজে বলে চালাই দেব? আমি সেদিন কোন একটা মাহফিল এদিকে আশেপাশে বলছিলাম যে আল্লাহর ওলির মাহফিলকে কেন্দ্র করে অনেকগুলো অপসংস্কৃতি ইতিমধ্যেই বীজ বপন করেছে, যার কারণে বাতিল ফিরকারা আমাদের উপরে নানান রকম প্রশ্ন ছুড়ে দেয়, যেটা অত্যন্ত লজ্জাজনক, দুঃখজনক যে এটাকে কেন্দ্র করে অনেকে কাওয়ালির আয়োজন করে। কিসের আয়োজন? এখন কাওয়ালিটা কিন্তু কাওয়ালির মতো করলে ইবাদত। কাওয়ালি যদি আপনি কাওয়ালির মতো করেন ইবাদত, কিন্তু এখন যে কাওয়ালিগুলো হয় যেগুলো মিডনাইটের পরে রিকোয়েস্টে হিন্দি গান করে, এরা আবার কি কাওয়াল? রাগ করলেন মনে মনে আপনারা রাগ করে লাভ নাই। আপনাদের খতিব সাহেব, গাজী সাহেব, ওনার কথা আমার চেয়ে শক্ত বেশি। কি বলেন? আমার চেয়ে বহু শক্ত না, বেশি শক্ত শক্ত কথা বলে। কাজে আপনারা তো এগুলোতে প্র্যাকটিস আছে। হক আল হাক্কু মুররুন, সত্য কথা তিতা, কিন্তু কাওয়ালির অ্যারেঞ্জমেন্ট যারা করে বেশিরভাগ বোতল পার্টি। কোন পার্টি? বোতল পার্টি। সে চায় যে ওই রাতেই ৩-৪টা বোতল শেষ করবে ৮-১০ জন মিলে। তো কেমনে খাবে? জায়েজ কেমনে করবে? অলির নাম দিয়ে। তো অলির নাম দিয়ে করলে কি জায়েজ হবে? বলেন না বাবা, সুযোগ আছে? খাজা গরিবে নামাজ কি আপনাকে এই কথাটা বলছে যে উনার নামে উরুস করে আপনি মদ ৩-৪ বোতল খাই ফেলেন? প্রশ্নই তো না। উরুস বলে এটাকে, সুবহানাল্লাহ, কোনো সম্পর্ক নাই। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আজলাম ওয়াল আনসাম রিজসুম মিন আমালিশ শায়তান, কোরআন শরীফের আয়াত। কাজেই এই যে আল্লাহর আউলিয়া ইকরাম, আজকে হুজুর মীর সৈয়দ শাহ রহমাতুল্লাহ আলাইহি, উনি আজকে আনন্দিত, উনি আজকে পুলকিত, উনি নিঃসন্দেহে মাজারে আকদাস থেকে আমাদেরকে দেখছেন, নিঃসন্দেহে। কেন? কারণ উনার সেই দিনের মিশনটাকে আজকের এই দিন পর্যন্ত আমাদের সেলিম ভাইদের বিশাল কাফেলা এই এলাকায় চালিয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমার এই ভাইদেরকে কবুল করুক, সবাই বলি। এবং এই কোন প্রকার অপসংস্কৃতি যেন মাহফিলকে কেন্দ্র করে না হয়, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমি এই জন্য যেখানেই মেলা দেখি, আমার কথা কিন্তু ওরস মাহফিলে স্টার্টিং ওখান থেকে হয়, যেখানে আমার মেলা চোখে পড়ে আমি আগে এসে মাহফিল কমিটির সাথে কথা বলি যে মেলা কি আপনারা বসেছেন, যদি বলে যান না তাহলে শুরু যে কথা ওখান থেকে শুরু হয়। তা আপনি আমার অনেকগুলো ভিডিওতে আছে, এটা আমার কথা বুঝতে পারছি। রাগ করলেন? 2-4 টাকার ব্যবসা করার জন্য কি অলিকেই পাইলেন? কাসবিল হালালি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, উপার্জন করা ফরজ, আরো অনেক ওয়ে আছে, এটা দিয়ে করতে হবে এমন কোন কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। সবাই বলি যে আল্লাহর আউলিয়া ইকরাম এসেছেন দ্বীন প্রচার প্রসারে। কাজেই উনাদেরকে কেন্দ্র করে যাই স্মরণ সভা হোক, যাই উরস মাহফিল হোক, যেটাই হোক না কেন, কোনো অপসংস্কৃতি, কোনো হারাম কাজ হতে পারবে। যেমন হুজুর কিবলা আল্লামা তৈয়ব শাহ কিবলা কাবা, ওনার উরস মোবারক আপনাদের সামনে প্রতীয়মান। চাইলে তো অনেক কিছু করতে পারে। কি বলেন, চাইলে অনেক কিছু করতে পারবে, কিন্তু কই, কত চমৎকার পরিবেশ। সেই যে সকাল থেকে পবিত্র কোরআন আল কারীমের তিলাওয়াত, সহিহ বুখারী শরীফের তিলাওয়াত, মাজমুয়ে সালাওয়াতে রাসূলের তিলাওয়াত, এরপরে খাওয়া দাওয়া, যেখানে সবাই গরিব দুঃখী এক জায়গায়,
হুজুরের সকল মুরিদ একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে সবাই এসে কোরআন ও হাদিসের আলোকে মন ভরে তাকরীর শুনে ঈমান তাজা করে নামাজ ওয়াক্ত মতো পড়ে তাবারুক গ্রহণ করে তারপরে বাড়ি ফিরে যায়। এটাই আল্লাহর ওলি। কি বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা নামে বেনামে অনেক আল্লাহর ওলি এবং ওরস কমিটি, এদের কারণে বড় বিপদে ওলামায়ে কেরামদেরকে পড়তে হয়। আমি সবাইকে এই জায়গায় সতর্ক অবস্থানে থাকার জন্য বিনীত অনুরোধ করব, আপনাদের দুনিয়াদারির জন্য আল্লাহর ওলিদের হুরমতে আঘাত করবেন না। এটা আজকের মাহফিলে আমার অনুরোধ। হুজুর যেহেতু চলে আসছেন, আমি আর আলোচনার সামনের দিকে না গিয়ে রাসূল আকরামের হাদিস দিয়ে শেষ করতে চাই। রাহমাতুল লিল আলামিন বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে। এখন একেবারে কিয়ামত পর্যন্ত নবীকে আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, আনা ইমামুল আউয়ালিনা ওয়াল আখিরিন ওয়ালা ফখরা, যারা পূর্ববর্তী আমি এদের ইমাম, যারা পরবর্তী আমি এদের ইমাম, কিন্তু আমি নবীর কোনো অহংকার। আমরা রাহমাতুল লিল আলামিনের উম্মত, আশিকে রাসূল দাবিদার, আমাদেরও কোনো অহংকার থাকতে পারে? দৈনন্দিন জীবনে হিংসা মুক্ত, অহংকার মুক্ত, লোভ মুক্ত ইবাদতে পরিপূর্ণ জীবন যাপন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাই বলি আগামী দিন নতুন কোন জায়গায় নতুন কোন বিষয় নিয়ে আবারও দেখা হবে সে প্রত্যাশায়। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।